আমার নবীর প্রেমে পাগল হইলে গো, ওই আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। দেখো যদি জজবাহালে, দেখো যদি জজবাহালে, বাজাও প্রেমের বাঁশি, হায়রে বাজাও প্রেমের বাঁশি, নবীর দরুদ পড়ো দিবানিশি, জোরে জোরে মারহাবা। এবার দেখেন নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ কেমনে অ্যাকশন নেয়। হাদিস খানা বুখারী শরীফ থেকে এসেছে বন্ধু। একজন মানুষ খ্রিস্টান ছিলেন। কি ছিলেন? মন দিয়ে শোনেন, মন দিয়ে না শুনলে কিন্তু বুঝবেন না রহস্যটা কোথায়। সে ছিল খ্রিস্টান, খ্রিস্টান থেকে সে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে কোরআন শরীফের প্রথম সূরা কি? সূরা বাকারা। কারণ কোরআন সূরা ফাতিহাকে বলা হয় কোরআনের মা, এটা সব কিছুর মূলে, ঠিক কিনা বলেন? সূরা বাকারা একবার তেলাওয়াত করলেন, এরপরে সূরা আলে ইমরান তেলাওয়াত করলেন, করার পরে আমার নবী রুহি লেখার দায়িত্ব পাইলেন। কি লেখার? আমি আমার নবী রুহি লেখার বন্ধু দায়িত্ব পাইল। দায়িত্ব পাইতে 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 লইতে লইতে বন্ধু একটা সময় সে আবার তার ধর্মে, খ্রিস্টান ধর্মে ফিরে যায়। নাউজুবিল্লাহ। খেয়াল করেন কথা, মুসলমান হলো, কোরআনের সূরা বাকারা আলে ইমরান তেলাওয়াত করলো, কত বড় গুরু দায়িত্ব পাইলো। নবীর ওহী, আল্লাহর কাছ থেকে নবীর কাছে ওহী আসতো, এই ওহীগুলো লিখে দিত, দায়িত্ব পাইলো। পাওয়ার পরে সে আবার তার ধর্মে ফিরে গেল। ফিরে যাওয়ার পরে কিছুদিন পরে সেই লোকটা ইন্তেকাল করলো। কিন্তু ইন্তেকাল করার আগে বন্ধু নবীর সাথে একটা বেয়াদবি করে গেছে। বেয়াদবিটা হলো, সে যখন আবার খ্রিস্টান ধর্মে ফিরে গেল, যাইয়া এবার মানুষকে বলতেছে, নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখিয়ে দিতাম সেইটুকুই জানতো, এর বেশি কিছু জানতো না। নাউজুবিল্লাহ বলেন না? এটা কি সবচেয়ে বড় বেয়াদবি না? কথা বলেন না কেন? কি বলছে? আমি যেটুকু লিখে দিতাম ঠিক সেইটুকুই জানতো, এর বেশি। অথচ আমার নবী বলেছেন, আমি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কি হবে সবকিছু এমন ভাবে স্পষ্ট দেখেছি, হাদিস শরীফের মধ্যে এসেছে, যেমনি আমি আমার হাতের তালুটাকে দেখেছি। সে বলতেছে আমি যা লিখে দিতাম তাই শুধু জানতো, বেশি জানতো না। এরপরে সে মারা গেল। খ্রিস্টানরা মারা গেলে কিন্তু মুসলমানের মতো তাদেরকে কবরে সম্মানে দাফন করা হয়। আপনারা গত আরো 1-2 মাস আগে দেখছেন নি, ব্রিটিশ রানী যে মারা গেছে, রানী দ্বিতীয় এলিজাবেথ, দেখছেন নি কত দামি কফিনে করে বন্ধু ঢুকাইছে কিনা? এইরকম করে খ্রিস্টানকেও বন্ধু মাটিতে ঢুকালো। খ্রিস্টানকে মাটিতে ঢুকানোর পরে তার আপন স্বজন বন্ধু দাফন করে চলে আসলো। দিন চলে গেল, রাত চলে গেল। পরের দিন সকালবেলা আপন স্বজনরা তার কবরের কাছে গেল, যাইয়া দেখে রে ওই যে বেয়াদব মার্কা খ্রিস্টানের লাশটা মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে সুবহানাল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার, আর এবার বলেন নাউজুবিল্লাহ। এবার তার দলের লোকেরা বলতেছে, এটা পৃথিবীর অন্য কারো কোনো কাজ না, এটা হলো নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। এবার বলেন নাউজুবিল্লাহ। একদিন বন্ধু চলে গেল। এবার তারা চিন্তা করতে করতে তার এই জায়গাটাকে আরো গভীর ভাবে খনন করলো, গর্তটাকে আরো গভীর ভাবে খনন করলো। খনন করার পরে এবার বন্ধু আবার কি করলেন, তাকে আজকেও দাফন করলেন। দিনটা ফুরিয়ে গেল, রাতটা ফুরিয়ে গেল, সকালবেলা যাইয়া দেখি আবারও তার লাশ বন্ধু মাটির বাহিরে। নাউজুবিল্লাহ। এবারও তারা বলতেছে এই কাজ নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ বন্ধু। এবার বলতে বলতে আজকেও চলে আসলো 2 দিন, তৃতীয় দিন আবার চলে গেল রে। তৃতীয় দিন বন্ধু আবার চলে গেল, যাইয়া আবার আরো এবার গভীর খনন করে তার লাশটা আবার তৃতীয় দিনের ঘটনা মাটির ভিতর ঢুকিয়ে দিল। কিন্তু পরের দিন আবার গিয়ে দেখে লাশটা মাটির বাইরে। এবার বলতেছে না না, এটা পৃথিবীর কোন মানুষের কাজ না, এই কাজ নিশ্চয়ই এটার পিছনে অন্য কোন রহস্য আছে। বন্ধু এইবার কি করলো, ওই খ্রিস্টানের লাশ মাটির বাইরে রেখেই তারা চলে আসে। জোরে জোরে আল্লাহু আকবার। বেয়াদবিটা কোথায় করেছে বুঝতে পারছেন? বলেন তো দেখি পারেন কিনা।
ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল, অ্যাবসলিউটলি রাইট আনসার। চমৎকার, খুবই চমৎকার উত্তর। আসলে কিন্তু আপনাদেরকে এইভাবে সাধারণ মানুষকে যারা এডুকেশন স্কলার যারা আছে, আলেম যারা আছে, তারা কিন্তু এইভাবে প্রশ্ন করা ইসলামী কোনো বৈধতা নেই, কারণ তাদের তো গান সীমিত, প্রশ্ন করে লজ্জা পায়। কিন্তু তারপরেও আবেগী হয়ে আপনাদেরকে প্রশ্ন করলাম, সাধারণ জ্ঞান থেকে কতটুকু বুঝতে পেরেছেন? চমৎকার, একদম সাচ্চা ইমানদারের মতো বক্তব্য। সেই কি বললো যে নবীকে যা লিখে দিতাম তাই জানতো। এই কথাটা বলেই কিন্তু সে কি করলো? নবীর শানকে, মানকে, ইজ্জতকে একেবারে ছোট করে দিল, খাটো করে দিল। এই জন্য আল্লাহ মাটিকে ডাক দিয়ে বলেছে, মাটি, এই বেয়াদবের লাশ তুমি তোমার ভিতরে রেখো না, তাকে আউট করে দাও, কারণ এটাই হবে পৃথিবীর ইতিহাসে একটা অন্যতম নিদর্শন। জোরে বলেন না, ঠিক না ঠিক? এটা গেল একটা হাদিস। বুখারী শরীফের মধ্যে আরেকটা হাদিস আছে বন্ধু, জাবির ইবনে আব্দুল্লাহ থেকে হাদিসটা বর্ণিত। ছোট্ট করে বলছি, আমার দিকে তাকান। আমার নবী একদিন ডেকে ডেকে বলল, কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? কেন গো তাকে হত্যা করতে হবে? এবার আমার নবী বলল, তাকে হত্যা করতে এই কারণে হবে রে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে সে বেয়াদবি করেছে। এবার দেখেন হাদিস শরীফ, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে। মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে গেলেন ওই কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য। উনি ওনার সঙ্গীদেরকে নিয়ে ওই কাব ইবনে আশরাফকে বন্ধু হত্যা করে ফেললেন। হত্যা করার পরে নবীর কাছে খবর পৌঁছে দেয়, জোরে জোরে সুবহানাল্লাহ। নবীর সাথে বেয়াদবি করেছে, নবী বলেছে হত্যা করতে হবে, কাব ইবনে আশরাফকে হত্যা করতে হবে। মুহাম্মদ ইবনে মাসলামা হত্যা করে ফেললেন। আর আপনি আমি একটু বিরিয়ানি দিলে, 500 টাকার নোট দিলে, এই যদি একদিনের বাজার করে দে, ওরে বাপরে বাপরে, আপনার জীবন নিকালি সব হেতের জন্য বিলাই দেন। অথচ হে ইমাম চোর, কি চোর? নবী বলেছেন, ওয়াইয়াকুম ওয়াইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। আপনি দেখেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেম, তাদের কাছে নাই বলে কোনো শব্দ নাই। কথা কয় না? যত বেশি পারো ফরজ, যত বেশি পারো ওয়াজিব, যত বেশি পারো নফল, যত বেশি পারো সুন্নাহ, যত বেশি দান সদকা, শুধু আমল করতেই থাকো, জীবনকে আমলে রাখো। আর এখন কিছু কাঠ মৌলবি বের হইছে, পেশি পণ্ডিত, কয় নাই 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 নাই। আছে কি? মানুষের বাড়ি বাড়ি গিয়ে টাকা কালেকশন করাটাই শুধু আছে না? কথা বলেন না কেন? এবার আসেন দুইটা আরেকটা হাদিস শরীফ বন্ধু বুখারী শরীফের মধ্যে এসেছে, আমি আপনাদেরকে বলবো। বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী বললেন, আবু রাফি নামক একজন ইহুদি আছে, কে আছো গো? তাকে হত্যা করতে হবে। কেন গো তাকে হত্যা করতে হবে? খবর কি ভালো লাগে সবার কাছে? নবী বলতেছেন, আবু রাফি নামক একজন ইহুদি আছে, তাকে কতল করে ফেলতে হবে। কি করতে হবে? কেন গো তাকে কতল করতে হবে, হত্যা করতে হবে? কারণ সে নবীর শান আজমতকে ছোট করে, নবীকে অপমান করে বন্ধু, অন্য জনকেও নবীর অপমানের জন্য উৎসাহ জুগিয়ে দেয়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য তাকে হত্যা করতে হবে। আবু রাফি নামক ইহুদি কোথায় বসবাস করে? আবার নবী বললেন, তার দুর্গ হলো হিজাজে। কোথায়? কথা বলে না? হিজাজ ভূমিতে তার দুর্গ। তাকে হত্যা করতে হলে বন্ধু সেখানে যেতে হবে। এখন যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল আব্দুল্লাহ ইবনে আতিক। সুরে বলেন না সুবহানাল্লাহ। কে? আব্দুল্লাহ ইবনে আতিক বন্ধু রাজি হয়ে গেল এই আবু রাফি নামক ইহুদিকে হত্যা করার জন্য। এবার আবু রাফিকের সঙ্গে তিনি তাকে দলনেতা বানিয়ে, লিডার বানায় না, আমির বানায় না, তাকে আমির বানাইয়া তার সঙ্গে আরো কিছু সঙ্গী যুক্ত করে দিলেন। এবার তারা হিজাজের উদ্দেশ্যে বন্ধু রওনা হয়ে গেল। হিজাজ ভূমিতে যাইতে যাইতে সূর্য পশ্চিম আকাশে বন্ধু ঢলে পড়লো, সন্ধ্যা ডানা মেলে দিল। গোটা পৃথিবী থেকে অন্ধকার আলো দূর হয়ে অন্ধকার হয়ে গেল। এবার আব্দুল্লাহ ইবনে আতিক যাইতে যাইতে চিন্তা করলেন, আমি তাকে কেমন ভাবে শনাক্ত করব। সঙ্গীদেরকে একটা জায়গায় রাখলেন। রাখার পরে এবার তিনি কি করলেন, ওই যে আবু রাফি নামক ইহুদি যে জায়গায় আছে ওই আঙিনায় গেলেন। যাওয়ার পরে দারোয়ানের সাথে একটু আলাপ করলেন, কৌশল বিনিময় করে বন্ধু ভিতরে ঢুকলেন। ঢোকার পরে যাইয়া দেখলেন এখানে অনেক লোক আছে। এবার তিনি বললেন, আবু রাফি নামে বলে ডাক দিলেন। ডাক দিতে দেরি, এবার আবু রাফি ডাক দিয়ে বলল, কে রে আমাকে ডেকেছো?
এই আওয়াজটা যখন দিয়েছে আব্দুল্লাহ ইবনে আতিক চিন্তা করেছে এটাই তো আবু রাফি, এবার সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়ে আঘাত করে তাকে হত্যা করে ফেলেছে। নবীর সাথে বেয়াদবি করলে ছাড়? কয়লা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু, নবীকে গালি দিলে, নবীর শানে আঘাত করলে তাকে হত্যা করে ফেলো, হাদিস শরীফ। ওমান সাব্বা আসহাবি ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে গালি দিলে তাদেরকে প্রহার করো। প্রহার মানে বুঝেননি? কথা কয় না। কে কে চাই, কে বুঝতে পারছেন প্রহার মানে কি বলেন তো? আরে মায়ের মায়ের মায়ের, তাকে আঘাত করা, জোররা মারা, ঠিক না বলেন? বলছে কে? নবী, নবী, নবীজি এড়িয়ে যেতে পারবে?